কুলাউড়ায় দ্বিতীয়বারের মতো প্যারোটস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল উপজেলার অন্যতম বৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা। 14 নভেম্বর শুক্রবার দুপুরে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিশাল মেধাবৃত্তির পরীক্ষা গ্রহণ। এই মেধাবৃত্তি প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে মোট 91টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 3000 শিক্ষার্থী স্তরভিত্তিক 5টি বিভাগে রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে প্রায় 2500 শিক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এখানে এসে খুব ভালো লেগেছে, আমার সব শিক্ষার্থীকে খুব ভালো লেগেছে। আমি লিটল স্টার একাডেমি থেকে এসেছি, আমার খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসবেন, পরীক্ষা অনেক ভালো হয়েছে। এই আয়োজনটি আমার অনেক ভালো লেগেছে, আর এখানে এসে আমি অনেক খুশি হয়েছি। আর এখানে এত আমি আসলে আশা করতে পারিনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা আগামীতে আরো ভালো করতে চাই। প্যারোটস একাডেমি থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক বৃত্তি পরীক্ষা পেয়েছি, আর আজকে এই বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করে আমার অনেক ভালো প্যারোটস একাডেমি কর্তৃক আজকে যে মেধাবৃত্তি পরীক্ষা হলো, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এবং সুশৃঙ্খল একটি পরিবেশে সুন্দর একটি পরীক্ষা হয়েছে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি মনে করি কুলাউড়াবাসীর জন্য এইরকম পরীক্ষার দরকার আছে এবং মেধাবীদের মেধা বিকাশের জন্য এইরকম এক্সামের দরকার আছে। আমি প্যারোটসকে স্বাগত জানাই, তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই। ধন্যবাদ। প্যারোটস একাডেমির একটা স্টুডেন্ট, আমি প্যারোটস একাডেমিতে অনেক আগ থেকে পড়ি, আর প্যারোটস একাডেমি পড়িয়া আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যাতে পরীক্ষাটা আমার ইজি হয়ে গেছে। আর আমরা স্কুল প্যারোটস একাডেমি হলহানো গ্রামার বুঝাইন, ওটার লাগিয়ে আমার পরীক্ষাটা সহজ হয়েছে। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ও মুহতসিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর। একটা জনপ্রিয় এই যে প্রতিষ্ঠান প্যারোটস কর্তৃক আয়োজিত আজকে মেধাবৃত্তি পরীক্ষা একটা মেলায় পরিণত, শিশুদের মেলা এবং শিশু কিশোর আবার বৃদ্ধ বনিতার মেলায় পরিণত হয়েছিল। আমার কাছে মনে হয় সর্ববৃহৎ একটি মেলা, যেখানে মেধাবৃত্তি প্রকল্পের মেধা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এটা চমৎকার। আমার এই নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ লোকারণ্য হয়ে গেছিল। আমি এই মেধাবৃত্তি প্রকল্প যেন পরবর্তীতে অব্যাহত থাকে তার আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আগামী 22 তারিখে যে ফলাফল ঘোষণা করা হবে, সেই ফলাফল ঘোষণা একটা আনুষ্ঠানিকভাবে উৎসবমুখরভাবে ফলাফল ঘোষণা হোক, এই কামনা করছি। আর পরবর্তীতে যারা আজকে মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছে, তারা এই ধারা অব্যাহত রেখে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিবার আগামী বছর 2026-27 থেকে আরম্ভ করে পরবর্তীতে প্রতি সনে যেন এইভাবে তারা অংশগ্রহণ করতে পারে। তারা উদ্দীপনা, উৎসাহ এবং অনুপ্রেরণা নিয়ে তাদের মেধা বিকাশ ঘটাতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, এই কামনা করছি। আমি বাড়ি স্কুল থেকে আইছি, আর আমার খুব ভালো লাগছে, পরীক্ষা দিতেও ভালো লাগছে, আর আমি সবটা পারছি। সেখানে সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, চকাপন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম আহমদ, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নওশাদ আহমদ, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদ আলী, চুনখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা রানী দেবরায়, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলি বেগম, আনন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ সুজিত দেব, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝুমা রানী। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে প্যারোটস একাডেমির এই আয়োজন কুলাউড়ায় শিক্ষাঙ্গনে নতুন উদ্যম যোগ করেছে বলে অভিমত ব্যক্ত করেন শিক্ষার্থীদের অভিভাবক। শুভকামনা জানাই প্যারোটস একাডেমি কর্তৃপক্ষকে। আজকে খুব সুন্দর উৎসবমুখর পরিবেশে ক্লাস 3 থেকে 9 পর্যন্ত খুব সুন্দর বৃত্তি পরীক্ষা চলে, আমি শুভকামনা জানাই। প্যারোটস একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে যে মেধাবৃত্তি, সেই মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছে 2000-এরও অধিক কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা। আমরা আহ্বান করব, আমাদের এই প্যারোটস একাডেমিতে যে সকল শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, সেই সুযোগ সুবিধা আমরা স্বল্প মূল্যে আমরা এখানে ব্যবসার জন্য নয়, আমরা সেবার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সেবা দিচ্ছি আমরা দীর্ঘদিন থেকে। আপনারা দেখতে পাবেন এখন মেধাবী এবং অসহায় মধ্যবিত্ত যে শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছেন,
তাদেরকে আমরা শিক্ষা ব্যবস্থা দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। এখানে মেধাবীদের জন্য বিশেষ ছাড় এবং অর্থনৈতিকভাবে যারা কষ্টে রয়েছে তাদের জন্য আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি। এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি অনুরোধ করব, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসুন এবং আপনাদের মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে পাঠান শিক্ষা অর্জনের জন্য। আমরা সেই সেবা দিতে প্রস্তুত রয়েছি এবং আপনাদের যে সকল আর্থিক সমস্যা বা আর্থিক সমস্যার কারণে যারা পড়ালেখা করতে অনাগ্রহী তাদেরকে আমরা বিশেষ করে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি এই প্যারটস একাডেমিতে। সবাইকে ধন্যবাদ। প্যারটস একাডেমি কুলাউড়ার পরিচালক নাসিরউদ্দিন জানান, আগামী 22 নভেম্বর কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় কুলাউড়াবাসী, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যে প্যারটস বিজয়ী মেধাবৃত্তি 2025 ছিল, এটি আজ অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমাদের আজকের এই অর্জন আমাদের সকল শিক্ষার্থীর, আমাদের আজকের এই অর্জনকে আমরা কুলাউড়ার সকল অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে আমরা উৎসর্গ করছি। আজকে যদি শিক্ষার্থীদের এত সাবলীলভাবে এবং সহজভাবে যদি ওনারা অংশগ্রহণ না করতেন তাহলে আজকে আমাদের অনুষ্ঠানটি এত সুন্দর হতো না। আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই প্যারটস বিজয়ী মেধাবৃত্তিতে আমাদের প্রায় 2954 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে 2600 প্লাস 2600 স্টুডেন্ট অংশগ্রহণ করেছেন বলে আমরা মনে করছি। আমরা এখন পর্যন্ত আমাদের পেপারস গণা শেষ হয় নাই, কিন্তু আমাদের প্রশ্নের যে কাঠামো ছিল এবং প্রশ্নের যে পরিমাণ ছিল ওই পরিমাণের আনুমানিক 2600 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে বলে আমরা মনে করছি। আমরা আমাদের অনুষ্ঠানটি এই মেধাবৃত্তিটি আরও একটি কারণে সফল হয়েছে, তার কৃতিত্ব হচ্ছে অভিভাবকদের। আমাদের সম্মানিত অভিভাবকরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে ওনাদের প্রিয় সন্তানদের নিয়ে এসেছেন এবং আমরা যে অভিভাবকদের বসার স্থানের ব্যবস্থা করেছিলাম, 300 জন অভিভাবকের বসার স্থান করেছিলাম, আসলে এটি অপ্রতুল ছিল। অসংখ্য অভিভাবক দাঁড়িয়েছিলেন, বিভিন্ন জায়গায় আসলে অবস্থান নিয়েছেন। আমরা সবাইকে বসার স্থান দিতে পারি নাই, এই কারণে আসলে প্যারটস একাডেমির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আজকের এই অর্জন এবং আজকের এই শিক্ষা আমাদের আগামী দিনের পথে পাথেয় হয়ে থাকবে। আপনাদের সবার সহযোগিতার জন্য প্যারটস একাডেমি যেমন শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ, তেমনি সম্মানিত অভিভাবকদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন এবং আগামীতেও আমরা এরকম একটি আয়োজন করব, ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবেন। এবং আজকের যে মেধাবৃত্তিটি অনুষ্ঠিত হয়েছে ওই মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী 22 নভেম্বর শনিবার দুপুর 2 ঘটিকায় কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা যারা এই মেধাবৃত্তিটিতে বিজয়ী হবেন তাদেরকে আমরা মোবাইল ফোনে কল দিয়ে আমরা তাদেরকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানাবো। আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের এই প্রস্তুতি ইনশাআল্লাহ সুসম্পূর্ণ হবে। আগামী 22 তারিখে আমরা ফলাফল এবং পুরস্কার দিতে পারবো বলে আমরা আশা করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে দেখা হচ্ছে আগামী 22 নভেম্বর।